গ্রেপ্তারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আইয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ 2 আগে ওই তরুণীকে স্থানীয় বকাটে নুরার নেতৃত্বে 6 জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে বকাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এখানে হয়েছে ভূমিকম্প। এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছে, তোরা এটা বন্ধ কর, না হলে এটা বলি। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? যদি বলতে তারা ষড়যন্ত্র করছে তা না। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশে কিছুদিন যাবত ঘন ঘন ভূমিকম্প হইতেছে। সেটা রমজানের আগে থেকে শুরু হয়েছে। এই রমজানেও কয়েকবার হয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো ভূমিকম্প কি কারণে হয় সেটা আমরা ইসলামিক কারণ আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন কুরআন হাদিসে, সেটা সম্পর্কে আমরা জানি। আবার মানুষের বিভিন্ন কুসংস্কার আছে, সেগুলো আমরা শুনি। তো আল্লাহ তাআলা মোটামুটি যদি সারসংক্ষেপে বলি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা দুর্যোগ, প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, প্রত্যেকটা আযাব, এই পৃথিবীতে যত ধরনের আযাব, যত ধরনের সমস্যা সৃষ্টি হয়, এগুলো সবকিছু আমাদের নিজের হাতের কামাই। আমাদের অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এই আযাব গুলা দিয়ে থাকেন। তো ওই হিসাবে এই যে ভূমিকম্প, বন্যা, এগুলো আমাদের হাতের কামাই, আমাদের গুনাহর কারণে, আল্লাহ তাআলার নাফরমানির কারণে এগুলা হয়। এটা আমরা বিশ্বাস করি একজন মুসলমান হিসেবে। যদি অন্য ধর্মের কথা বলি বা সার্বিকভাবে বলি, তাহলে আমরা বলতে পারি যে এই ঘটনাগুলা, এই যে টেকটনিক প্লেট বিভিন্ন আবিজাবি, ঠিক আছে, লড়াচড়া হয়, টেকটনিক প্লেট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এই জন্য এই ভূমিকম্পগুলা হয়। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা, ঠিক আছে। তো বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোও ঠিক আছে, আর আমরা যে বিশ্বাস করি একজন মুসলমান হিসেবে, এটাও ঠিক আছে। তো এখন এই ভূমিকম্প এই কারণে হয়, কিন্তু আমরা দেখি যে বিভিন্ন গুজব তৈরি হয়, ঠিক আছে, যে তোর কারণে হয়েছে বা এরকম এরকম আমরা বলি, একজন আরেকজনকে দোষ চাপানোর জন্য এটা বলে থাকি। তো ঠিক তেমনি ভাবেই এই যে নির্বাচনের সময় যে নির্বাচনী জনসভাগুলো হইলো, বিএনপি করছে, তারেক রহমান করছে, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেও করছে। তো তারেক রহমান তার একটা বক্তৃতায় নরসিংদীতেই মনে হয়, যে জায়গায় ভূমিকম্পের উৎপত্তি স্থল হইলো আর কি, নির্বাচনের আগে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় বাংলাদেশে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে মোটামুটি মাত্রা, ঠিক আছে। সেখানে অনেক দু একজন মারা গেছে বা একটু ক্ষয়ক্ষতি হয়েছে, এই সম্পর্কে আমরা জানি। তো সেইটাকে উনি উদাহরণ হিসেবে টাইনাই না বলতেছেন যে এই যে এত ভূমিকম্প, এত কিছু হইতেছে, এটার কারণ কি? আমাদের তাদের কারো কারো মুনাফিকির জন্য। কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এখানে হয়েছে ভূমিকম্প। এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছে, তোরা এটা বন্ধ কর, না হলে এটা বলি। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? যদি বলতে তারা ষড়যন্ত্র করছে তা না। অথচ যারা সঠিক জ্ঞানের অধিকারী, তারা কখনো অন্যের উপর দোষ চাপায় না, ঠিক আছে। আমি বলতে পারি যে আমার ভুলের কারণে এটা হয়েছে, আমাদের মুনাফিকির কারণে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু বলতেছে কিছু কিছু মানুষের মুনাফিকির কারণে এইটা হয়েছে। তিনি জামাত ইসলামকে বুঝাইছেন, ঠিক আছে। তো মুনাফিক কারা, এটা তো আস্তে আস্তে প্রমাণিত হয়ে যেতেছে কারা আসলে প্রকৃতপক্ষে মুনাফিক। মুনাফিকের সংজ্ঞা কি? মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, মুনাফিক যখন ওয়াদা করে ভঙ্গ করে, ঠিক আছে। মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে। তো আপনারা নির্বাচন, আপনাদের দলের নেতাই তো বলছে নির্বাচনে পাশ করার জন্য আমরা গণভোটকে মেনে নিছি। তো এখন নির্বাচনে পাশ করে ফেলছেন, ক্ষমতা পেয়ে ফেলছেন, এখন আর গণভোট চলবে না, গণভোট দরকার নাই। তাহলে এই যে আপনারা মিথ্যা ওয়াদা দিয়া মানুষকে বোকা বানায়া প্রতারণা কইরা তারপর নির্বাচনে জিতলেন, এটার নামই তো মুনাফিক। তো জামাত কি এরকম কোনো মুনাফিকি করছে?
অবশ্য মুনাফিক যারা, তারাই আরেকজনকে মুনাফিক বলে। এটাই তো এখনকার সমাজের, দেশের পরিস্থিতি। তো তিনি এটা বলছেন জামাতের কারণে নাকি এই ধরনের ভূমিকম্প গুলা হয়েছে। এখন তো আপনারা ক্ষমতায়, এখন তো আপনাদের ক্ষমতা, আপনারা ক্ষমতায় না আসতে আসতে না আসতে এই বাংলাদেশের মাটিতে এরকম ভূমিকম্প, একের পর এক ভূমিকম্প কেন হইতেছে? কারণটা কি? নরসিংদীর যে ঘটনা আমরা শুনছি ইতিমধ্যেই, একজন নারীকে, নারীও বলা যাবে না, একজন কিশোরীকে, 15 বছরের একজন কিশোরীকে ধর্ষণ করছে। ধর্ষণের পরে তারপরে আবার হুমকি দিয়া আবার ধর্ষণ করে তারপর থেকে মেরে ফেলছে, হত্যা করছে। আর সেটা কে করছে? দিনের আলোর মধ্যে পরিষ্কার খবরে আসছে। সেটা করছে বিএনপির একজন নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে বিতর্কিত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আইয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ 2 আগে ওই তরুণীকে স্থানীয় বকাটে নুরার নেতৃত্বে 6 জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরো বেপরোয়া হয়ে ওঠে বকাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কাদের দোষের কারণে, কাদের অন্যায়ের কারণে এই ধরনের ভূমিকম্প হয়, এটা তো মানুষ, জনগণ দেখতেছে নাকি? তাহলে তো এখন কার কথা বলবেন? এখন কাদের অন্যায় অত্যাচারের কারণে এই ধরনের ভূমিকম্প গুলা হইতেছে? এটা কিন্তু, এই যে বারবার ভূমিকম্প হওয়া, এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না। অদূর ভবিষ্যতে, আল্লাহ না করুক, ভয়ঙ্কর একটা আল্লাহ তাআলা আযাবের সম্মুখীন আমরা হইতে পারি এই ভূমিকম্প নামক এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। তো এখন আমাদেরকে সেই মুফতি সাহেবের কাছ থেকে জানা দরকার যে তিনি এখন ফতোয়া দিবেন কাদের অন্যায়ের কারণে এগুলো হইতেছে। নরসিংদীর যে ঘটনা, এই যে জায়গায় জায়গায় চাঁদাবাজি, দুর্নীতি 1 মাস না হইতে হইতে শুরু হয়ে গেছে, এগুলোর কারণে কি হইতেছে? তো আপনারা এটা বিবেচনা করবেন। সকলকে ধন্যবাদ। আর সত্য ন্যায়ের পক্ষে সত্য কথা বলার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিক, এই কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।